আজকে আমরা করতে চলেছি 20 টাকায় মাংস পিকনিক। হ্যাঁ, শুনতে একটু অন্যরকমই লাগছে যে 20 টাকায় আবার মাংস পিকনিক হয়। যখন আমরা অনেকজন মিলে পিকনিক করি তখন হয়, বাট আমরা মোট ছিলাম 6 জন। আমরা 6 জন মিলে মাংস পিকনিক করছিলাম মাত্র 20 টাকা দিয়ে। এরকমটা কেস হয় আমরা 20 টাকা করে জাস্ট তুলি, তাছাড়া বাদ বাকি সব খরচই রাহুল দিয়েছিল, কারণ পিকনিকটাতে ও ছিল। আমার বাবা মা ছিল না, বাড়ি গিয়েছিল একটু মালদায়, তাই আমি সেই ফাঁকে পিকনিক করা শুরু করে দিয়েছিলাম, তাই সেখানে রাহুলও এসেছিল। আগের দিন করেছিলাম খিচুড়ি পিকনিক, তাই আজকে ঠিক করেছিলাম মাংস দিয়ে পিকনিক করা হবে, জাস্ট ওরা 20 টাকা করে দেবে, নাই তো একটু মানে কেমন হয়ে যাবে। তারপর দিকে মাংস নিয়ে এসে সবকিছু বাছা কমপ্লিট, ধুয়ে এনে সব সবজি কাটে আমরা এখানে রান্না করেছিলাম। প্রথমে পালং শাক, তারপরে মাংস রান্না শুরু হয়ে যায়। প্রথমে আমরা মশলাপাতি কষিয়ে নিই, তারপরে মাংসগুলো দিয়ে দিই। আস্তে আস্তে মাংসটা কষানো শুরু হয়, স্যালাডটাও কাটা হয়ে গিয়েছিল, আর এদিকে মাংসটাও হয়ে গেছিল। তারপর আমরা খেতে দেওয়া শুরু করে দিলাম, আর আজকে খেতে আমি দিচ্ছিলাম। আজকে আমাদের মেনুতে কি কি ছিল তোমরা একভাবে দেখতে থাকো, তাহলে বুঝতে পারবা এটা পিকনিক না আমার বিয়ে। প্রথমে ভাত দিয়ে দিয়েছিলাম, তারপরে পালং শাক, স্যালাড দিয়ে দিলাম, মাংসও দিয়ে দিলাম, আর সাথে লাস্টে কিন্তু মিষ্টি দেওয়া হয়েছিল 2 রকমের। এতেই শেষ ছিল না, আবার হজমোল্লাও দেওয়া হয়েছিল। আজকে আমরা করছিলাম 20 টাকা দিয়ে পিকনিক, তাই সেখান থেকে মাংস আনার পর আমি ভেবে রাখি যে কিছু মাংস আমি তুলে রাখবো, কারণ আমি একটা জিনিস করতে চলেছি। আবার মিনি আমালদিস্তাটাই লঙ্কা এবং পেঁয়াজটা আমি একটু ছেঁচে নিলাম। মাংস রান্না করার জন্য যা যা মশলা ছিল, আর যা যা বাটা মশলা ছিল সবকিছু একটু একটু করে আলাদা করে নিলাম। আর আমি যেটা বানাতে চলেছি তার জন্য আমি একটা নিজে নিজে মশলা রেডি করলাম, সব রকম মশলা মিশিয়ে সাথে দিয়ে দিলাম একটুখানি কাঁচা তেল, আর হালকা করে একটুখানি হলুদ, যাতে একটু একটু কালার আসে। অনেক চেষ্টা করলাম, কাঁচা লঙ্কার থেকে শুরু করে অনেক কিছু দিয়েছিলাম, বাট কিছুতে কালারটা ভালোভাবে আমি আনতে পারি। মশলাটার সাথে মাংসটা অনেকক্ষণ ধরে মাখিয়ে রেখে ঢেকে রেখে দিয়েছিলাম কিছুক্ষণ। তারপর কলা পাতা কেটে নিয়ে এবার শুরু করে দিলাম এইটা প্যাকিং করা। আমি কলা পাতার মধ্যে মোড়াতে চলেছি এবং সুন্দর করে বেঁধে আমি এটা আগুনের ভিতরে রেখে দিতে চলেছি। পিকনিকটা হচ্ছিল আমাদের কাঠের আগুনে, তাই ওই আগুনটা যখন আমরা লিভিয়ে ফেলবো তার আগ দিয়ে এটাকে আমি ওর ভিতরে দিতে চলেছি। এরকম অনেক কিছুই হয়, বাট কি এর যে আসল নাম তা আমি জানি না, তাই আমি বলতে পারলাম না। গনগনে সুন্দর আগুনের মধ্যে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম, তারপর উল্টে দিলাম, বের করেও নিয়েছি। এখন আমি দেখবো যে কেমন হয়েছে এটা খেতে। এটা খাওয়ার পরে কিন্তু আমার খুব ভালোই লেগেছিল, অনেকটা জিমের খাবারের মতো লাগছিল, একটু সবকিছু কম কম ছিল।